হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আই নিড গুরু। আমরা অলরেডি রেডক্স রিয়াকশন কমপ্লিট করে নিয়েছি, তো আজ থেকে আমরা শুরু করব ইলেকট্রোকেমিস্ট্রি। ঠিক আছে, চলো শুরু করা যাক। তো ইলেকট্রোকেমিস্ট্রি কি? ইলেকট্রোকেমিস্ট্রিতে কয়েকটা ভাগে আমরা চ্যাপ্টারটাকে পড়ব। প্রথমে কন্ডাক্টর, কন্ডাক্টেন্স এগুলো নিয়ে পড়ব, মোলার কন্ডাক্টিভিটি এসব নিয়ে। নেক্সট আমরা পড়ব নার্স্ট ইকুয়েশন অ্যান্ড অল, আর তারপরে লাস্টে আমরা পড়ব ব্যাটারি, তারপর ফিউল সেল, এইগুলো নিয়ে। ঠিক আছে, মানে সেলস, যে টাইপ অফ সেলস আছে ওগুলো নিয়ে। তো ফার্স্টে আমরা জেনে নিই যে কন্ডাক্টর কি। কন্ডাক্টর হচ্ছে এমন কোনো একটা সাবস্টেন্স যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে। ওকে, তাহলে এই কন্ডাক্টর ক ধরনের হতে পারে? কন্ডাক্টর দু ধরনের হতে পারে। আর এমনিতে সমস্ত মেটেরিয়ালকে ইলেকট্রিসিটি কন্ডাক্টেন্সের বেসিসে তিনটে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কন্ডাক্টর, একটা হচ্ছে ইনসুলেটর, আর একটা হচ্ছে সেমিকন্ডাক্টর। এগুলো তোরা জানিস সবাই। তো কন্ডাক্টরের দুটো পার্ট, একটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, একটা হচ্ছে মেটালিক কন্ডাক্টর, অন্যটি হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। মেটালিক কন্ডাক্টর কোনগুলো? যারা ওদের মধ্যে যে ফ্রি ইলেকট্রন প্রেজেন্ট আছে তার জন্য যারা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে তারা হচ্ছে মেটালিক কন্ডাক্টর। যেমন মেটালস হয়, কপার, আয়রন ইত্যাদি। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কারা? যাদের মধ্যে আয়নসে ডিসোসিয়েট হবে, যেসব কম্পাউন্ডগুলো আয়নসে ডিসোসিয়েট হতে পারে, তারপর ওই আয়নসগুলো ইলেকট্রিসিটিকে কন্ডাক্ট করে, তারা হচ্ছে ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। যে কোনো আয়নিক কম্পাউন্ড, যেমন NaCl, K2Cr2O7, K2SO4, H2SO4, এগুলো যেগুলো আমাদের আয়নিক কম্পাউন্ড আছে তারা বেসিক্যালি ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর। ঠিক আছে, হয়েছে? এটা স্ক্রিনশট নিয়ে নে। ওকে, এবার নেক্সট টপিকে চলে আসি। ইলেকট্রোলাইটিক কন্ডাক্টরকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, আর একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। উইক ইলেকট্রোলাইট মানে কি? এদের ডিসোসিয়েশন কম হবে। ডিসোসিয়েশন কম থাকবে। তো ডিসোসিয়েশন কম যখন থাকবে তাহলে কন্ডাক্টিং ক্যাপাসিটি কম হবে। ঠিক আছে, কারণ এদের মধ্যে ফ্রি আয়নসই কম আছে। আর ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর কেন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে? ফ্রি আয়নসের জন্য। তো উইক ইলেকট্রোলাইটসে ফ্রি আয়নসই কম থাকে। যেহেতু ফ্রি আয়নস কম থাকে তাই এখানে কি হয়, আমার কন্ডাক্টিং যে ক্যাপাসিটি হয় সেটা কম হয়। ওকে, আর স্ট্রং ইলেকট্রোলাইটে কি হয়? স্ট্রং ইলেকট্রোলাইটে ডিসোসিয়েশন খুব বেশি হয়। তাই ওদের মধ্যে কি হয়, কন্ডাক্টিং ক্যাপাসিটি অনেক বেশি হয়। ওকে, বোঝা গেছে? এবার চলে আসি, স্ক্রিনশট নিয়ে নে এটা। চলে আসি নেক্সট টপিকে। নেক্সট টপিকে কি ফ্যাক্টর আছে যেগুলো এই কন্ডাক্টিভিটিকে এফেক্ট করে? চারটে মতো ফ্যাক্টর আমরা পড়ব। প্রথমে হচ্ছে সলিউট সলিউট ইন্টারাকশন। কোনো একটা ইলেকট্রোলাইটের মধ্যে যদি ইন্টারাকশন বেশি হয় তাহলে ওদের মধ্যে কি হবে, বন্ড ফর্মেশন হবে। আর যত বেশি কি হবে, বন্ড ফর্মেশন হবে, তত ওদের মধ্যে ফ্রি আয়নসের অ্যামাউন্ট কমবে। আর যত ফ্রি আয়নসের অ্যামাউন্ট কমবে তত ওদের কন্ডাক্টিভিটিও কমবে। তাহলে সলিউট সলিউট ইন্টারাকশন, ইফ হাই conductivity low, if interaction low then conductivity high। কারণ ইন্টারাকশন কম থাকলে বন্ড ফর্মেশন বেশি হবে না, আর যত কম বন্ড ফর্মেশন হবে তত আমরা ফ্রি আয়নস পাবো, আর যত বেশি আমরা ফ্রি আয়নস পাবো তত আমাদের ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি বাড়বে। ক্লিয়ার? নেক্সট সলভেন্ট সলভেন্ট, সেম ব্যাপার। যদি দুটো সলিউট কাছাকাছি আছে তাদের মধ্যে ইন্টারাকশন হচ্ছে তাহলে সলিউট সলিউট ইন্টারাকশন।
যদি দুটো সলভেন্ট কাছাকাছি আছে, তাদের মধ্যে কোনো ইন্টারাকশন হচ্ছে, তাহলে সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশন। সরি। তো এই সলভেন্ট সলভেন্ট ইন্টারাকশনও যদি আমার বেশি হয়, তাহলে ওদের মধ্যে কি হবে? বন্ড ফর্মেশন হবে। যখনই বন্ড ফর্মেশন হবে তখন ওদের মধ্যে কি হবে? ফ্রি আয়ন্সের অ্যামাউন্ট কমবে। ফ্রি আয়ন্সের অ্যামাউন্ট কমলে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি কমে যাবে। ওকে। আর যদি আমার ইন্টারাকশন কম থাকে, তাহলে ফ্রি আয়ন্সের অ্যামাউন্ট বেশি হবে, তাহলে কন্ডাক্টিভিটি বেড়ে যাবে। বোঝা গেছে? নেক্সট, সলিউট সলভেন্ট ইন্টারাকশন। সলিউট সলভেন্ট ইন্টারাকশন দুটোই আমি ধরছি, দুটোই ইলেকট্রোলাইটিক কন্ডাক্টর আছে, দুটোই আয়নিক কম্পাউন্ড, একটা সলিড স্টেটে আছে, একটা লিকুইড স্টেটে আছে। ওকে। তাহলে এদের মধ্যে কি হতে পারে? এদের মধ্যে কীরকম হতে পারে? ধর এখানে একটা সোডিয়াম আছে, ঠিক আছে। এবার সোডিয়াম আয়নটার চারিদিকে যদি আমি এটাকে ওয়াটারে ডিজলভ করি, এটার চারিদিকে ওয়াটার চলে আসবে। আর ওয়াটার যদি এটার সাথে চলে আসে, এই যে এর সারফেস চার্জ ডেন্সিটি যেহেতু কম, লিথিয়াম সোডিয়াম এদের সারফেস চার্জ ডেন্সিটি কম, মানে +1 চার্জ এরা কম এরিয়ার মধ্যে ক্যারি করছে। মানে যেমন ধর এখানে আমি লিথিয়াম নিলাম, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম, ওপরের থেকে নিচে যখন বাড়ছে তখন কি যাচ্ছে, তখন কি হবে? সাইজ ইনক্রিজ করছে। এবার এখানে লিথিয়াম প্লাস সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস আছে, সবার কাছেই +1 চার্জ। বাট লিথিয়াম কি? লিথিয়াম ছোট, তাহলে ওর সারফেস এরিয়া কম। তো এই যে +1 চার্জটা ওর ওই কম সারফেস এরিয়ার মধ্যে ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে ওর কি সারফেস চার্জ ডেন্সিটি হাই হবে। আর যার যত সারফেস চার্জ ডেন্সিটি বেশি হবে, তত ওর হাইড্রেশনের পর ওর সাইজটা বেশি হয়ে যাবে। কেন? তত বেশি ওয়াটার মলিকিউল ওকে ধরবে। এই জিনিসগুলো আমি ইন ডিটেলে পিরিয়ডিক টেবিলে পড়িয়েছি, যারা এখানে বুঝতে পারছিস না পিরিয়ডিক টেবিলটা একবার দেখে নে, ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তাহলে হাইড্রেশন যার বেশি হবে তার তত কি হবে? মোবিলিটি কমে যাবে, ইনভার্সলি প্রপোর্শনাল উইথ মোবিলিটি। কারণ কি, অনেকগুলো ওয়াটার মলিকিউল কাছাকাছি আসবে, তাহলে ওর সাইজ অনেক বড় হয়ে যাবে। আর সাইজ যদি বড় হয়, যেমন একটা মোটা সোটা মানুষ যদি হয়, তার কি নড়াচড়া করতে অসুবিধা হবে, কিন্তু রোগা পাতলা মানুষ তাড়াতাড়ি ছোটাছুটি করতে পারবে, ওর মোবিলিটি বেশি হবে। তেমনি হাইড্রেশন যার বেশি হবে তার মোবিলিটি কম হবে। এবার মোবিলিটি যদি কম হয়, তাহলে কি হবে? ও ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারবে না, কারণ ইলেকট্রিসিটি কন্ডাক্ট হচ্ছে তো মোবিলিটির জন্যই। তাহলে মোবিলিটি যদি কম হয়, তাহলে ইলেকট্রিসিটি কন্ডাক্ট হতে পারবে না, তাহলে ইনভার্সলি প্রপোর্শনাল উইথ কন্ডাক্টিভিটি। ওকে। এবার কনসেন্ট্রেশন। কনসেন্ট্রেশন স্ট্রং ইলেকট্রোলাইটের, উইক ইলেকট্রোলাইটের। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি কনসেন্ট্রেশন বেশি হয়, তাহলে আমি কি পাবো? এটাকে একটু সরিয়ে দিই। কনসেন্ট্রেশন যদি বেশি হয়, তাহলে আমি কি পাবো? ম্যাক্সিমাম নাম্বার অফ আয়ন্স। আর আয়ন্স যদি বেশি থাকে, তাহলে আমার কন্ডাক্টিভিটি কি হবে? বেশি হবে। বাট উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে ঠিক উল্টো। উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যদি কনসেন্ট্রেশন কম হয়, তাহলে ওটা বেশি ডাইলিউট হবে। তাহলে ওটা যত বেশি ডাইলিউট হবে, তত ওখানে ফ্রি আয়ন্স বেশি পাবো আমি। তো ডাইলিউশন বেশি, তখন ওর কন্ডাক্টিভিটি বেশি হবে। কারণ কি? কারণ যেগুলো উইক ইলেকট্রোলাইট থাকে, ওরা তো আর এমনি এমনি ব্রেক করে না, সেজন্যই তো ওরা উইক ইলেকট্রোলাইট। তো যখনই ওদের বেশি ডাইলিউশন হয়, তখন ওরা ফার্দার ব্রেক করতে পারে ফ্রি আয়ন্সে। ঠিক আছে। তাহলে এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবি। এখানে কনসেন্ট্রেশন বেশি হলে কন্ডাক্টিভিটি বেশি, এখানে কনসেন্ট্রেশন কম হলে কন্ডাক্টিভিটি বেশি। ওকে। স্ক্রিনশট নিয়ে নে এটার।
হয়েছে। নেক্সট চলে আসি আমরা কন্ডাক্টেন্স। যেমন রেজিস্ট্যান্স আমরা ইলেকট্রিসিটিতে পড়েছি, ইলেকট্রিসিটির ফ্লোকে যে রেজিস্ট করে সেটা হচ্ছে রেজিস্ট্যান্স, তারই রেসিপ্রোকাল হচ্ছে কন্ডাক্টেন্স। তো সি দিয়ে আমরা ডিনোট করি, সি ইকুয়ালস টু 1/r। ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু কি আমরা জানি, রো এল বাই এ। তাহলে এখানে 1/r ইকুয়ালস টু এ রো বাই এল। এবার এই 1/r কেই আমরা বলছি সি ইকুয়ালস টু 1/রো এ বাই এল। এবার এই 1/রো কে বলা হয় কে। ঠিক আছে, এটাই হচ্ছে আমার কন্ডাক্টিভিটি। ওকে, কেই হচ্ছে আমার কন্ডাক্টিভিটি, যেটা আর কিছু নয়, রেজিস্টিভিটির রেসিপ্রোকাল। বোঝা গেছে? এই যে এখানে লেখা আছে। হয়েছে, স্ক্রিনশট নিয়ে নে এটা। নেক্সট, টাইপ অফ কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি দুটো টাইপ, একটা হচ্ছে মোলার কন্ডাক্টিভিটি, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। দুটো ফর্মুলাই খুব ভালোভাবে মনে রাখতে হবে, যে মোলার কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু 1000 ইন্টু কে বাই এম, আর ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু 1000 ইন্টু কে বাই এন। এন কি? এন হচ্ছে নর্মালিটি। আর এম কি? এম হচ্ছে মোলারিটি। ওকে, নর্মালিটি আর মোলারিটি। এবার ইউনিট কি হয়, এখানে একটা জিনিস ছেড়ে গেছি। রেজিস্ট্যান্সের ইউনিট যদি ওহম হয়, তাহলে কন্ডাক্টেন্সের ইউনিট হবে মো বা ওহম ইনভার্স, বা এটাকে বলা হয় সাইমেন। ওকে, তাহলে এখানে যখন আমরা মোলার কন্ডাক্টিভিটি নিয়ে কথা বলবো, তখন মোলার কন্ডাক্টিভিটি মানে ওহম ইনভার্স মোল ইনভার্স ইন্টু সেন্টিমিটার স্কোয়ার, বা ওহম ইনভার্সের জায়গায় কি ইউজ করতে পারি, সাইমন মোল ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার। আর ঠিক এখানে মোলার কন্ডাক্টিভিটিতে যেমন মোল ইউজ করছি, সেরকম ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটিতে কি ইউজ করব, গ্রাম ইকুইভ্যালেন্ট। ওকে, এই জিনিসগুলো ভালোভাবে মাথায় রাখিস, এই ফর্মুলাগুলো ভুলিস না। এবার আমরা জানি নর্মালিটি আর মোলারিটির মধ্যে কি রিলেশন ছিল, নর্মালিটি ইকুয়ালস টু n ইকুয়ালস টু মোলারিটি ইন্টু n ফ্যাক্টর, এটা আমরা জানি। তাহলে এখান থেকে আমরা রিলেশন এস্টাবলিশ করতে পারি যে মোলার কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি ইন্টু n ফ্যাক্টর। ওকে, বোঝা গেছে আশা রাখছি। না, এটা স্ক্রিনশট নিয়ে নেন। নেক্সট হচ্ছে ভেরিয়েশন। মোলার কন্ডাক্টিভিটির ভেরিয়েশন দুটো টাইপের করব, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য কেমন, আর উইক ইলেকট্রোলাইটের জন্য কেমন হবে। স্ট্রং ইলেকট্রোলাইটের ফর্মুলা হচ্ছে ল্যামডা এম, কোন একটা পার্টিকুলার কনসেন্ট্রেশনের জন্য, তাই সি লেখা আছে, ইকুয়ালস টু ল্যামডা এন ইন ইনফানাইট ডাইলিউশন মাইনাস বি ইন্টু আন্ডার রুট সি। সি হচ্ছে কনসেন্ট্রেশন, সি হচ্ছে কনসেন্ট্রেশন। ওকে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমরা একটা কার্ভ, মানে যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা অনেকটা এরকম, সি প্লাস এম এক্স। তাহলে এটা কি স্ট্রেট লাইনের ইকুয়েশন। তাহলে এখানে ওয়াইটা কি, ওয়াই হচ্ছে আমার মোলার কন্ডাক্টিভিটি। তাহলে স্লোপ কি, স্লোপ হচ্ছে আমার মাইনাস বি, যেহেতু মাইনাস তাই স্লোপটা কি কোন দিকে যাবে, স্লোপটা নিচের দিকে যাবে। ওকে, তাহলে স্লোপ কি মাইনাস বি। ওয়াই ইন্টারসেপ্ট কি আছে, সেটা হচ্ছে আমার ইনফানাইট ডাইলিউশনের সময় মোলার কন্ডাক্টিভিটি কত ছিল, তাহলে ওটা হচ্ছে ল্যামডা ইনফানাইট। ওকে, এটা হচ্ছে আমার ওয়াই ইন্টারসেপ্ট। ওকে, এই গ্রাফটা মনে রাখতে হবে, তার চেয়েও বেশি এই ফর্মুলাটা। আর শুধুমাত্র এটা স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য। উইক ইলেকট্রোলাইটের জন্য কি, উইক ইলেকট্রোলাইটের জন্য রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা কার্ভ হয়,
মানে যখন ওদের একটু আগেই পড়ালাম যে উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যত কনসেন্ট্রেশন কমতে থাকে তত ওদের ডিসোসিয়েশন বাড়তে থাকে। এমন একটা টাইম আসবে যখন ওদের সমস্ত বন্ডগুলো ভেঙে যাবে আর ফুল ডিসোসিয়েশন হবে, তখন ওরা হাইয়েস্ট অ্যামাউন্ট অফ কন্ডাক্টিভিটি শো করতে পারবে। ওই জায়গাটাকেই বলা হয় ইনফানাইট ডাইলিউশন। এটা কাদের জন্য? এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইটের জন্য। তাহলে উইক ইলেকট্রোলাইটের জন্য গ্রাফ কেমন হবে? এরকম কোনো একটা জায়গায় কনসেন্ট্রেশন আছে, তার অ্যাকর্ডিং এরকম একটা মোলার কন্ডাক্টিভিটি আছে, কিন্তু যত ধীরে 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 আমার কনসেন্ট্রেশন কমছে আমার মোলার কন্ডাক্টিভিটি বাড়ছে। এমন কোনো একটা টাইম আসবে যেখানে একদম এই লাইনটা কোথায় গিয়ে মিলবে? এই লাইনটা ওয়াই অ্যাক্সিসের সাথে কোথায় গিয়ে মিলবে? একদম ইনফানাইটে গিয়ে। আর সেই জায়গায় আমার কনসেন্ট্রেশনও কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাহলে ওই জন্যই ওই জায়গাটাকে বলা হয় পয়েন্ট অফ ইনফানাইট ডাইলিউশন। ওই জায়গায় আমাদের উইক ইলেকট্রোলাইটের কন্ডাক্টিভিটি ম্যাক্সিমাম দেখা যায়। তাহলে ম্যাক্সিমাম কন্ডাক্টিভিটি at infinite dilution। ওকে, বোঝা গেছে? দুটো গ্রাফ ইম্পর্টেন্ট, স্ট্রং ইলেকট্রোলাইটের গ্রাফ কোনটা, উইক ইলেকট্রোলাইটের গ্রাফ কোনটা। ওকে, স্ক্রিনশট নিয়ে নে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোল্ডরাস ল। কোল্ডরাস ল কি বলে? যে যদি আমি কোনো একটা কম্পাউন্ডের ইনফানাইট ডাইলিউশনে মোলার কন্ডাক্টিভিটি বের করছি, তাহলে তার ক্ষেত্রে কি হবে? ওর প্রত্যেকটা ইলেকট্রোলাইটের যে মোলার কন্ডাক্টিভিটি ইনফানাইট ডাইলিউশনে, তাদেরই অ্যাডিশন হবে আমার টোটাল কম্পাউন্ডটার মোলার কন্ডাক্টিভিটি ইনফানাইট ডাইলিউশনে। ঠিক আছে, এটাই কি বলেছে? At infinite dilution, the molar conductivity of an electrolyte is the sums of ionic conductivities of the cations and anions। মানে প্রত্যেকটা ক্যাটায়ন আর অ্যানায়নের মোলার কন্ডাক্টিভিটি যত হবে ইনফানাইট ডাইলিউশনে, ওটারই সামেশন করলে পাবো আমি টোটাল কম্পাউন্ডটার বা টোটাল ইলেকট্রোলাইটটার মোলার কন্ডাক্টিভিটি ইনফানাইট ডাইলিউশনে। ওকে, এটা কিভাবে দেখা যেতে পারে? একটা এক্সাম্পল নিয়েছি যে আমরা এখানে বের করতে চাইছি মোলার কন্ডাক্টিভিটি অফ এ এক্স আর বি ওয়াই। এবার এ এক্স আর বি ওয়াই ইলেকট্রোলাইট, তাহলে ওরা কিভাবে ব্রেক করবে? ওরা ব্রেক করবে এক্স এ ওয়াই প্লাস প্লাস ওয়াই বি এক্স মাইনাস, এরকমভাবে ওরা আয়নে ডিসোসিয়েট করবে। তাহলে এক্স ইন্টু এর মোলার কন্ডাক্টিভিটি, ওয়াই ইন্টু বি এর মোলার কন্ডাক্টিভিটি। এখানে একটা BaCl2 এক্সাম্পলও নেওয়া আছে, তোরা দেখে নিতে পারিস যে BaCl2 কিভাবে ব্রেক করবে। Ba2 প্লাস প্লাস 2Cl মাইনাস। ওকে, তাহলে 2 ইন্টু Cl এর মোলার কন্ডাক্টিভিটি আর 1 ইন্টু Ba2 প্লাস এর মোলার কন্ডাক্টিভিটি। ওকে, নেক্সট, এটা যদি ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির হয় তাহলেও একদমই সেম, তখন আমাদেরকে ইকুইভ্যালেন্ট কন্ডাক্টেন্সগুলোকে অ্যাড করতে হবে। ওকে, তখন আর আমার ওই যে স্টয়কিওমেট্রিক কোএফিসিয়েন্ট, এই যে এখানে 2 এখানে এক্স ওয়াই, ওইসবের কোনো ব্যাপার থাকবে না। আর আলফা ইকুয়ালস টু কি? আলফা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন ওটা কি, এর সাথে রিলেশন কি? মোলার কন্ডাক্টিভিটির সাথে। মোলার কন্ডাক্টিভিটির সাথে রিলেশন হচ্ছে আমার কোনো একটা ডেফিনিট কনসেন্ট্রেশনের মোলার কন্ডাক্টিভিটি বাই ইনফানাইট ডাইলিউশনের মোলার কন্ডাক্টিভিটি। এই দুটোর রেশিও হচ্ছে আমার ডিগ্রি অফ ডিসোসিয়েশন। এটা কি? ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ওকে, নে এবার এই কোয়েশ্চেনটা করে নে চটপট। কি বলেছে? যে রেজিস্ট্যান্স অফ কন্ডাক্টিভিটি সেল উইথ সেল কনস্ট্যান্ট দেওয়া আছে। এটা সেল কনস্ট্যান্ট মানে হচ্ছে L/A, সেল কনস্ট্যান্ট মানে হচ্ছে L/A, ওটা দেওয়া আছে এত, কন্টেনিং এত MkCl, এটাও দেওয়া আছে,
তাহলে এখানে মোলারিটিও দেওয়া আছে, রেজিস্ট্যান্সও দেওয়া আছে, আমাকে মোলার কন্ডাক্টিভিটি চেয়েছে, মানে ল্যামডা এম ইকুয়ালস টু 1000 কে বাই এম। ফর্মুলায় পুট কর, তাড়াতাড়ি বের কর। হয়েছে? এখান থেকে কে আমরা কিভাবে পাবো? সেল কনস্ট্যান্ট দেওয়া আছে, রেজিস্ট্যান্স দেওয়া আছে, তাহলে আর ইকুয়ালস টু রো এল বাই এ। তাহলে রেজিস্ট্যান্স ইকুয়ালস টু কত, বা এখান থেকে আমি কি বলতে পারি, সি ইকুয়ালস টু এ বাই, আচ্ছা 1 বাই রো বাই এল। ঠিক আছে, তাহলে এখানে কত হলো, আর 1 বাই রো ইকুয়ালস টু কি, কে। তাহলে 1 বাই আর ইকুয়ালস টু কে এ বাই এল। তাহলে 1 বাই আর 1 বাই 1500 ইকুয়ালস টু কে, আর এটা উল্টে গেছে, তাহলে 1 বাই 1.14। ঠিক আছে, কে ইকুয়ালস টু 1.14 বাই এত। তাহলে আর মোলারিটি কত দেওয়া আছে, মোলারিটি ইকুয়ালস টু 0.001। তাহলে এটা ইকুয়ালস টু কত, 1000 কে বাই এম ইকুয়ালস টু কত হবে, 1000 ইন্টু 1.14 বাই 0.001 ইন্টু এত সাইমন মোল ইনভার্স সেন্টিমিটার স্কোয়ার। এটা হবে আনসার। নে দেখে নে, এবার ক্যালকুলেশনটা তোরা করে নিবি। বোঝা গেছে? নেক্সট কোয়েশ্চেনে চলে আসি। এখানে কি বলেছে, কন্ডাক্টিভিটি অফ মার্কারি এত বলেছে, এত 1.07 into 10 to the power 6. Resistance of the cell of mercury containing is এত ওহম, এটা ওহম হবে। Then the cell constant এত, সেল কনস্ট্যান্ট এখানে ক্যালকুলেট করতে হবে, খুবই ইজি। তাড়াতাড়ি কর। দেখ কি করবি এখানে, আবার সেই আর ইকুয়ালস টু রো এল বাই এ, তাহলে 1 বাই সি ইকুয়ালস টু 1 বাই সি ইকুয়ালস টু এ 1 বাই রো বাই এল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পেয়ে গেলাম আমি, 1 বাই আর ইকুয়ালস টু কে এ বাই এল। তাহলে 1 বাই আর 1 বাই 0.243 ইকুয়ালস টু 1.07 ইন্টু 10 to the power 6।
আচ্ছা এখানে এরকম হয়ে গেছে, এর 10⁴ হবে, ঠিক আছে। তাহলে ইন্টু A/L, এটাই হচ্ছে সেল কনস্ট্যান্ট। তাহলে L/A equals to 1.07 into 10⁶ by 0.243, এটাই হচ্ছে আমার সেল কনস্ট্যান্ট। এটার যেটা ভ্যালু আসবে সেটাই হবে আমার মোলার, সেটাই হবে আমার ওই সেল কনস্ট্যান্টের সেল কন্টেনিং মার্কিউরি, এই যে সেল কনস্ট্যান্টের ভ্যালু। ঠিক আছে, বোঝা গেছে? ক্যালকুলেশন করে নিবি তোরা। তাহলে আজকে এত দূরই থাক। আর যেটা তোদের আবারও বলার সেটা হচ্ছে আমাদের নিটের জন্য যে ব্যাচ ক্র্যাশ কোর্স যোদ্ধা অলরেডি আমাদের অ্যাপে লঞ্চ হয়ে গেছে। তোরা তাড়াতাড়ি এনরোল কর। এই নাম্বারে তোরা যোগাযোগ করতে পারিস, 7319511950, এই নাম্বারে তোরা কন্ট্যাক্ট কর। আর খুব ভালোভাবে আমরা ওখানে প্রিপারেশন শুরু করে দিয়েছি অলরেডি। ওখানে একদম ফুল প্রুফ প্রিপারেশন হচ্ছে, পুরো এনসিআরটি বেসড পড়ানো হচ্ছে, এনসিআরটি বেসড টেস্ট সিরিজ নেওয়া হচ্ছে, বা কিছুটা এবার এরকম খবরও আসছে যে সিবিটি বেসড, মানে কম্পিউটার বেসড টেস্টও হতে পারে, সিবিটি টেস্ট হতে পারে। তো সেটারও আমরা কিভাবে পেপার তোরা অ্যাপ্রোচ করবি, কিভাবে করবি, সমস্ত প্রিপারেশন আমরা খুব ভালোভাবে অ্যাপের মধ্যে করাচ্ছি। ইউটিউবে অনেক লিমিটেশন আছে, তো তোদের কাছে একটাই রিকোয়েস্ট যে তাড়াতাড়ি তোরা এনরোল কর, নয়তো কিছুদিন পরে তোরা এনরোল করবি তখন অলরেডি ব্যাচে কিছুটা পড়ানো হয়ে গিয়ে থাকবে। ওকে, থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে তাহলে।